Dear BBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। সেট থিওরির প্রথম ক্লাসে আমরা সেটের সংজ্ঞা, সেট প্রকাশের পদ্ধতি এবং সেটের বিভিন্ন টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। সেট থিওরির দ্বিতীয় ক্লাসে আমরা ভেন চিত্রের সাহায্যে কিভাবে সেটের সংযোগ, ছেদ এবং পূরক ব্যাখ্যা করা যায় সেটি দেখিয়েছি। আজকের ক্লাসে আমরা ভেন চিত্র নিয়ে 5টি প্রবলেম সলভ করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রবলেম সলভ করার আগে আমাদের একটা ইনফরমেশন জানা দরকার। সেটা হলো 2 ডায়াগ্রাম ভেন চিত্র এবং 3 ডায়াগ্রাম ভেন চিত্রের পার্থক্য। যখন দুটি সেট নিয়ে আমরা ভেন চিত্র তৈরি করি তখন সেটাকে বলা হয় 2 ডায়াগ্রাম, এবং যখন 3টি সেট নিয়ে আমরা ভেন চিত্র তৈরি করি তখন সেটাকে বলা হয় 3 ডায়াগ্রাম ভেন চিত্র। আজকের ক্লাসে আমরা 5টি প্রবলেম সলভ করব 2 ডায়াগ্রাম ভেন চিত্রের। এখানে দেখো দুটি সেট দেওয়া আছে, একটি হলো এ সেট এবং এটা হলো বি সেট। এই এ সেট এবং বি সেটের ইন্টারসেকশনটাই হলো সি। আমরা এটি গত ক্লাসে বিস্তারিতভাবে দেখেছি। তাহলে আমাদের দুটি সেটে যদি আমরা সংযোগ করি বা দুটি সেটের ইউনিয়ন করি তাহলে এই অংশটুকু পাই, অর্থাৎ এ সেট এবং বি সেটের সমষ্টি। আমরা যদি সংযোগ লিখি তাহলে লিখতে পারি n of a ইউনিয়ন b। এটা সমান কি? প্রথমত এ সেট এবং তারপরে বি সেট, এই দুইটা যোগ করলে হয়ে যায় আমাদের সংযোগ বা ইউনিয়ন। তাহলে এ সেট এবং বি সেটের নাম্বারগুলো যোগ করলে হয়ে যায়। কিন্তু দেখো এখানে এ সেটের মধ্যে এই সি অংশটুকু আছে, আবার বি সেট যখন যোগ করেছি তখনও সি অংশটুকু আছে। সো এই সি অংশটুকু এ আর বি যোগ করলে দুইবার আসছে। এই কারণে এই অংশটুকু যদি বিয়োগ না করি তাহলে এ ইউনিয়ন বির অ্যাকচুয়াল রেজাল্ট আসে না। তাই আমরা এ ইন্টারসেকশন বিটাকে অবশ্যই এ এবং বি এর যোগফল থেকে বিয়োগ করে দিই, এবং এটাই হলো 2 ডায়াগ্রামের সূত্র। n of a union b equal to n of a plus n of b minus n of a intersection b। এই সূত্র দিয়ে আমরা আজকে 5টি প্রবলেম সলভ করব। দেখো প্রথম প্রবলেম এরকম যে if a set has 21 elements, b set has 17 elements and n of a union b set has 30 elements, find out n of a union a intersection b। দেখো এখানে মান দেওয়া আছে n of a, অর্থাৎ এটা a সেটের নাম্বার বা এলিমেন্টস, তাই n of a। এটা হলো b সেটের এলিমেন্টস, তাই n of b, এবং এটা হলো n of a ইউনিয়ন b সেটের এলিমেন্টস 30, তাই এটা n of a ইউনিয়ন b। এখন আমাদের বের করতে হবে n of a ইন্টারসেকশন b। এখন আমরা যদি এটাকে ভেন চিত্রে নিয়ে আসি তাহলে কেমন দেখা যাবে? আগে আমরা একটা ইউনিভার্সাল সেট নিলাম, তারপর a এবং b দুটি সেট নিলাম, নিয়ে আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে লিখব। কিন্তু আমরা এর এলিমেন্ট জানি, অর্থাৎ এর এই পুরো অংশটুকুর মধ্যে আছে 21টা এলিমেন্ট, এর মধ্যে আছে 17টা এলিমেন্ট, কিন্তু এই যে কমন এলাকায় কত এলিমেন্ট আছে সেটা জানি না, আমাদের সেটা বের করতে হবে। তো এই কারণে আমরা এখন এলিমেন্টস লিখতে পারছি না, কারণ কমনটা না জানলে আমরা দুই পাশে আসলে লিখতে পারি না। তো এখন আমাদের এই কোশ্চেনে যা দেওয়া আছে আমরা সেটা গিভেন দিয়ে লিখে দিব। n of a equal to 21, n of b equal to 17, n of a union b equal to 30 and n of a intersection b equal to what, অর্থাৎ এটা বের করতে হবে। আর একটু আগেই তো আমরা সূত্র শিখেছি, সূত্র হলো n of a union b equal to n of a plus n of b minus n of a intersection b। এই সূত্রে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে n of a intersection b এর মান হয় 8। এটাই হলো অঙ্ক। প্রত্যেকটা অঙ্কে ভেন চিত্র আঁকাবে তোমরা।
অঙ্কে ভেনচিত্র চাক বা না চাক, অবশ্যই তোমরা ভেনচিত্র আঁকিয়ে রাখবে। এরপর আমরা সেকেন্ড প্রবলেম দেখব। সেকেন্ড প্রবলেমে বলা হয়েছে if out of some people 50 speak Bengali, 20 speak English, 10 speak both languages, how many speak at least one of the languages? Show the Venn diagram. এখানে ভেন ডায়াগ্রাম দেখাতে বলছে। ভেন ডায়াগ্রাম দেখাতে না বললেও আমরা ভেন ডায়াগ্রাম দেখাবো। দেখো, আউট অফ এই শব্দটির অর্থ হলো মধ্যে। আউট অফ সাম পিপল, কিছু মানুষের মধ্যে 50 জন কথা বলে বাংলায়, 20 জন কথা বলে ইংলিশে, 10 জন কথা বলে বোথ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স বাংলা এবং ইংলিশে, বোথ ল্যাঙ্গুয়েজে কথা বলে। হাউ মেনি স্পিক, কতজন কথা বলে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, কমপক্ষে একটি ভাষায় কতজন কথা বলে, এবং সেটার ভেন ডায়াগ্রাম দেখাও। ভেন ডায়াগ্রাম দেখার আগে আমরা মানগুলো দেখে নিই। বাংলায় কথা বলে 50 জন, ইংলিশে কথা বলে 50 জন এবং উভয় ভাষায় কথা বলে 10 জন। এখন আমরা বেঙ্গলিকে বি ধরে নিব, ইংলিশকে ই ধরে নিব। ধরে নিয়ে আমরা ভেনচিত্র আঁকাবো। আমাদের দুটি সেট, একটি বাংলা একটি ইংলিশ, এর মধ্যে উভয় ভাষায় কথা বলে 10 জন, তাই আমরা এই কমন প্লেসে 10 দিব। আর বাংলায় কথা বলে 50 জন, সো বাংলায় যদি 50 জন কথা বলে, এর মধ্যে যদি 10 জন এখানেই থেকে যায়, তাহলে বাকি অংশে থাকে 40 জন। ঠিক একইভাবে ইংলিশে কথা বলে 20 জন, ইংলিশে কথা বলে 20 জন, এর মধ্যে কমন অংশ যদি 10 জন থেকে যায়, তাহলে বাদ বাকি অংশে থাকে 10 জন। এই 10 জন কারা? শুধু ইংরেজিতে কথা বলে। এই 40 জন কারা? শুধু বাংলায় কথা বলে। আর এই 10 জন উভয় ভাষায় কথা বলে। এভাবে আমরা মান বের করে দিব। তারপরে আমরা এইটুকু এখানে যে তথ্য আছে সেটাতে সেগুলো আমরা গিভেন দিয়ে লিখে দিব। গিভেন দিয়ে লিখে দিয়ে আমরা যেহেতু সূত্র জানি টু ডায়াগ্রামের, আমরা সেই সূত্র বসিয়ে দিব। বসিয়ে এই মানগুলো সূত্রে বসালেই আমাদের মান চলে আসবে 60 জন। আমরা এখন থার্ড প্রবলেম সলভ করব। থার্ড প্রবলেমে বলা হয়েছে if n of u equal to 800, n of a equal to 200, n of b equal to 300, n of a intersection b equal to 150, find out the value of n of a পূরক intersection b পূরক। এখন আমরা ভেনচিত্র এঁকে নিব। ভেনচিত্রে আমরা প্রথমে ইউনিভার্সাল সেট এঁকেছি, তারপর দুটি সেট a এবং b এঁকেছি। যেখানে আমাদের মান দেওয়া আছে, ইউনিভার্সাল সেটের মান হলো 800, এ সেট এবং বি সেটের কমন মান 150, তাহলে 150 যদি এ সেটের মধ্যে থাকে, তাহলে এ সেটের বাদবাকি অংশে থাকবে 50, বি সেটের বাদবাকি অংশে থাকবে 150। এই ভেনচিত্রটা আমরা এঁকে নিব। তারপরে এখানে যে তথ্যগুলো আছে সেটা গিভেন দিয়ে লিখে নিব। লিখে নিয়ে আমরা এখানে দেখাবো এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান হোয়াট। কিন্তু এই ভেনচিত্র দিয়ে কখনো এ পূরক ইন্টারসেকশন বি পূরক বের করা সম্ভব নয়। এই জন্য ডি মর্গানের সূত্র ইউজ করব। তোমরা জানো গত ক্লাসে আমি ডি মর্গানের সূত্রে দেখিয়েছিলাম এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান এ ইউনিয়ন বি হোল পূরক। সেটা আমরা এখানে লিখব। অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল, n of a পূরক ইন্টারসেকশন b পূরক ইকুয়াল টু n of a ইউনিয়ন b হোল পূরক। এটা আশা করি তোমাদের মনে আছে। মনে না থাকলে আমি একটি চিত্র দেখাচ্ছি। এই সেই চিত্র। এখানে আমরা প্রমাণ করেছিলাম a পূরক ইন্টারসেকশন b পূরক ইকুয়াল টু a ইউনিয়ন b হোল পূরক। এই ভিডিওটা তোমরা আবার দেখে আসতে পারো। এখন আমরা এইটা প্রমাণ করা যা এইটা প্রমাণ করা তাই। সুতরাং এই চিত্রে আমরা এইটা প্রমাণ করব। আমরা সূত্র লিখব, এটা ইকুয়াল টু n of u মাইনাস এটা। কারণ আমরা যার পূরক বের করতে চাই n of u থেকে সেটা বাদ দিই, এটাই আমরা জানি। এখানে পূরক বের করছি a ইউনিয়ন b, u থেকে a ইউনিয়ন b টাকে বাদ দিচ্ছি। আর a ইউনিয়ন b এর আবার আলাদা একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা লিখে নিব। সেটা হলো n of a যোগ n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। এরপরে আমরা এখান থেকে মানগুলো এখানে বসিয়ে দিব। বসিয়ে যোগ বিয়োগ করলেই আমরা মান পেয়ে যাব 450। এটাই হলো
থার্ড প্রবলেমের সলিউশন। এখন আমরা ফোর্থ প্রবলেম দেখব। ফোর্থ প্রবলেমে বলা হয়েছে টোটাল পপুলেশন অফ এ সিটি ইজ 50,000, out of them 18,000 read ইত্তেফাক, 13,000 read সংবাদ, if 4,000 read both ইত্তেফাক and সংবাদ, how many people in the city read neither of the two newspapers? অর্থাৎ একটা সিটির টোটাল জনসংখ্যা 50,000, আউট অফ দেম তাদের মধ্যে 18,000 পড়ে ইত্তেফাক, 13,000 পড়ে সংবাদ, ইফ যদি 4,000 রিড বোথ ইত্তেফাক এবং সংবাদ, যদি 4,000 মানুষ ইত্তেফাক এবং সংবাদ উভয়টিই পড়ে, how many people in the city read neither of the two newspapers? তাহলে এই সিটির কতজন মানুষ কোনো পেপারই পড়ে না। আমরা এটাকে ভেন চিত্রে নিয়ে আসব, তবে তার আগে ধরে নিব টোটাল পপুলেশন হলো n অফ ইউ, ইত্তেফাক পড়ে এটা হলো n অফ i, ইত্তেফাকের প্রথম অক্ষর i, এরপরে সংবাদ পড়ে n অফ s। এটাকে তোমরা a b ও ধরতে পারো, নো প্রবলেম। তো এরপরে আমরা ভেন চিত্র আঁকাবো। ভেন চিত্রে ইউনিভার্সাল সেট, তারপর i এবং s দুটি সেট আঁকাবো। এখন এখানে ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে, টোটাল মানুষ হলো 50,000, 50,000 দিয়ে দিব, ইত্তেফাক এবং সংবাদ উভয়ই পড়ে 4,000, 4,000 দিয়ে দিব। তাহলে ইত্তেফাক পড়ে কতজন? 18,000, তাহলে 18,000 এর মধ্যে 4,000 যদি চলে যায় 8 থেকে 14,000, আর সংবাদের বাকি থাকে 13,000 থেকে 14,000 বাদ দিলে 9,000। এটা আমরা লিখে নিব। এখন আমাদের বের করতে বলেছে how many people in the city read neither of the two newspapers, অর্থাৎ দুইটা নিউজপেপারের কোনোটাই পড়ে না কতজন। আমরা যদি ভেন চিত্রে দেখাতে চাই সেই অংশটা দেখো, এই অংশটা হলো দুইটা নিউজপেপারই পড়ে, এই অংশটা শুধু ইত্তেফাক পড়ে, এই অংশটা শুধু সংবাদ পড়ে, কিন্তু এই অংশটা দুইটা পেপারই পড়ে। তার মানে হলো এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাই কোনো পত্রিকা পড়ে না। আমাদের এই অংশটা বের করতে হবে। তাহলে এই অংশটা যদি বের করতে চাই, তাহলে ইউ অর্থাৎ এই যে সার্বিক সেট, এই সার্বিক সেট থেকে যদি আমরা এ ইউনিয়ন বি এটুকু বাদ দিই, তাহলে আমরা বাইরের অংশটুকু পাবো। আশা করি তোমরা চিত্রে এটা বুঝেছো। এখন আমরা গিভেন দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখে নিব, তারপর সূত্র লিখব পূরক দিয়ে। এটার নাম হলো n অফ i ইউনিয়ন s। তাহলে এই বাইরের নামটা হলো n অফ i ইউনিয়ন s পুরো। আমরা সেই সূত্রটা লিখব, n অফ i ইউনিয়ন s পুরো। এটা সমান হলো এই টোটাল ইউনিভার্সাল সেট থেকে এইটুকু বাদ দেওয়া। এইটুকু আমরা বাদ দিয়ে দিলে বাইরের অংশটা পাবো, এইটার নাম হলো পুরো, এটার নাম হলো পুরো। তো আমরা এবার এইটার আবার সূত্র লিখব i প্লাস s মাইনাস i ইন্টারসেকশন s। তারপরে আমরা এখান থেকে সব মানগুলো এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে আমরা মান পেয়ে যাব 23,000। এটাই হলো কোন পত্রিকায় পড়ে না সেই সংখ্যা। এখন এখানে আবার যদি পার্সেন্টেজ করতে বলে যে ওই শহরের কত পার্সেন্ট মানুষ কোন পত্রিকায় পড়ে না, আমরা তো সংখ্যাটা পেয়েছি 23,000, তাহলে যদি পার্সেন্টেজ করতে বলে তাহলে এটা পার্সেন্টেজ করব কিভাবে? 23,000 কে ভাগ করব টোটাল 50,000 দিয়ে, গুণ করব 100, দিলেই আমাদের পার্সেন্টেজ বের হয়ে আসবে। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা ফিফথ প্রবলেম সলভ করব। ফিফথ প্রবলেমে বলা হয়েছে in a survey it is found that out of 500 students of management department, 200 support A club, 250 support B club, 75 support both the club. Requirement 1, how many students support A club only? Requirement 2, how many students support neither of the club? অর্থাৎ একটা সার্ভেতে, একটা জরিপে it is found, দেখা গেছে আউট অফ 500 স্টুডেন্ট, 500 স্টুডেন্টের মধ্যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 500 স্টুডেন্টের মধ্যে 200 সাপোর্ট করে এ ক্লাব, 250 জন সাপোর্ট করে বি ক্লাব, আর 75 জন সাপোর্ট করে বোথ দা ক্লাব, উভয় ক্লাব। রিকোয়ারমেন্টে এ বলেছে যে কতজন, হাউ মেনি স্টুডেন্টস, কতজন স্টুডেন্ট সাপোর্ট এ ক্লাব অনলি, অর্থাৎ শুধুমাত্র এ ক্লাব পছন্দ করে কতজন। আর রিকোয়ারমেন্ট 2 তে বলছে হাউ মেনি স্টুডেন্টস সাপোর্ট নেইদার অফ দা ক্লাব,
কোন ক্লাবই পছন্দ করে না কতজন? আমরা খুব সহজে এটা সলভ করতে পারি। প্রথমে আমরা ভেন চিত্র এঁকে নিব। ইউনিভার্সাল সেট এ ক্লাব এবং বি ক্লাবের দুটি সেট আঁকাবো, এ বি। এখন টোটাল স্টুডেন্ট হলো 500 জন, তাহলে ইউ ইকুয়াল টু 500 লিখব। তারপরে 75 জন সাপোর্ট করে বোথ ক্লাব, অর্থাৎ এই বোথ অংশটুকু আমরা লিখে দিব 75। দেন এর মধ্যে টোটাল আছে হলো 200, কিন্তু 75 চলে গেলে বাকি থাকে 125 এবং বির মধ্যে বাকি থাকে 175। এটা আমরা লিখে নিব। এরপরে গিভেন দিয়ে আমরা যে তথ্যগুলো আছে সেগুলো লিখে নিব। এরপর রিকোয়ারমেন্ট 1 এ বলেছে হাউ মেনি স্টুডেন্টস সাপোর্ট এ ক্লাব অনলি, শুধুমাত্র এ ক্লাব সাপোর্ট করে কতজন স্টুডেন্টস। তাহলে দেখো তো, সেটা আমরা যদি ভেন চিত্রে দেখতে চাই কি রকম। আমি যদি বলি যে এই এ ক্লাব হলো এ, তাহলে এ ক্লাব পছন্দ করে কতজন, এটা যদি বের করি তাহলে কি হবে? অর্থাৎ এ ক্লাবের এই অংশটুকুই কি আমাদের বের করতে বলেছে? নো, অবশ্যই না। আমাদের বলেছে ওনলি এ ক্লাব, শুধুমাত্র এ ক্লাব। এই অংশের মধ্যে এ সেটের মধ্যে 75 জন আছে যারা শুধু এ ক্লাব পছন্দ করে না, তারা বি ক্লাবও পছন্দ করে। তাহলে ওইটা নিব না, ওইটা বাদ যাবে। তাহলে আমাদের সূত্র হবে এই এ থেকে এ এবং বি এর যে কমন অংশ এটা বাদ দিলে বাকি যারা থাকবে এইখানে এরা শুধুমাত্র এ ক্লাব পছন্দ করে। এখন এটা লিখবো কি করে? এটা আমরা লিখব যে n অফ a মাইনাস n অফ a b এর কমন। কিন্তু শুধুমাত্র a পছন্দ করে, এর ইন্ডিকেশনটা কেমন? দেখো, এর ইন্ডিকেশনটা এমন যে শুধুমাত্র a পছন্দ করে, a b এর ইন্টারসেকশন আর b এর উপর পূরক, যার উপর পূরক সেটা বাদ যাবে। সো a এবং b এর মধ্যে আমরা যদি শুধু b টাকে বাদ দিই, পূরক মানে কি সেটা বাদ যাবে, তাহলে b টাকে বাদ দিই, তাহলে শুধু এইটুকুই আসবে। এই জন্য আমাদের ইন্ডিকেশনটা হবে n অফ a ইন্টারসেকশন b পূরক। আর দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে n অফ a ইউনিয়ন b হোল পূরক। সেটা কি বলেছে? হাউ মেনি স্টুডেন্টস সাপোর্ট নেইদার অফ দ্য ক্লাব, কোন ক্লাব পছন্দ করে না কারা। একটু আগে প্রবলেম 4 এ আমরা করেছি যে কোন ক্লাব পছন্দ করে না এই দুইটা ইউনিয়নের বাইরের অংশ, আর বাইরের অংশ মানে হলো ওই দুইটা ইউনিয়নের উপরে পূরক। সেই দুইটা ইউনিয়ন করেছি, সেট দুইটার ইউনিয়ন করে এর উপর পূরক দিয়েছি। এখন আমরা প্রথম রিকোয়ারমেন্টটা সলভ করব। প্রথম রিকোয়ারমেন্টটা লিখব যে উই নো দ্যাট a intersection b পূরক equal to n of a minus n of a b এর intersection, n of a b এর intersection। এখন মান এখানে বসাই দিব, n of a মানে হলো 200 আর এইটা হলো 75। তাহলে আমরা বের করতে পারলাম শুধুমাত্র a ক্লাব পছন্দ করে 125 জন। যদিও কিন্তু আমরা মুখে মুখে এখানে বের করে ফেলেছি, কিন্তু এইভাবে বের করে লিখে দিলেই তো হবে না, আমাদের এভাবে সূত্র তৈরি করতে হবে। আর সূত্র তৈরি করতে গেলে ভেন চিত্র শিখতেই হবে। তোমাদের অনেকেই আছে যারা ভেন চিত্র না শিখে সূত্র মুখস্থ করে, তারা অবশ্যই ভুল করছে। ভেন চিত্র বুঝে সূত্র নিজে নিজে তৈরি করতে হবে। ওকে, আমরা এখন সেকেন্ড রিকোয়ারমেন্ট দেখব। সেকেন্ড রিকোয়ারমেন্টে আমাদের বলেছে a ইউনিয়ন b হোল পূরক। আমরা এই সূত্র জানি, একটু আগেই করে এসেছি। ইউ থেকে a ইউনিয়ন b বাদ দিলে হয়ে যাবে। তারপরে আমরা মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব কতজন স্টুডেন্টস কোন ক্লাবই পছন্দ করে না। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা 5টি প্রবলেম বুঝেছো। এই 5টি প্রবলেম যদি ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের ভেন চিত্রের সমস্যা অনেক কমে যাবে। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা।